আচ্ছা, আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। আপনাদের মানে সবার জানার আগ্রহ মানে তুঙ্গে থাকে এই ব্যাপারটা যে এই বাইকটা থেকে মাইলেজ কত দেয় এবং এটা থেকে বেটার মাইলেজ কীভাবে বের করে নিয়ে আসবো। বেটার মাইলেজ বের করতে হলে আপনাকে সর্বপ্রথম ইকোনমিক রাইডিং শিখতে হবে, অর্থাৎ সর্বনিম্ন আরপিএমে সর্বোচ্চ মানে সর্বোচ্চ গিয়ে রেখে তারপরে আপনাকে বাইকটা রাইড করতে হবে। এই পজিশনে যদি আপনি বাইকটা রাইড করতে পারেন সেক্ষেত্রে বাইকটা থেকে ভালো পরিমাণে মাইলেজ, শুধু এই বাইকটা না যে কোনো বাইক থেকে ভালো পরিমাণে মাইলেজ পাবেন। সর্বনিম্ন আরপিএম বলতে যে আরপিএমে বাইক রাইড করলে বাইকের ইঞ্জিন কোনো ধরনের মানে ইঞ্জিনের উপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট হয় না, যেরকমের আপনি 4 থেকে 5,000 আরপিএমের মধ্যে যদি আপনি 5 গিয়ারে বাইকটা রাইড করেন সেক্ষেত্রে আপনি এই বাইকটা থেকে বেটার মাইলেজ পাবেন। বেটার বলতে একদম সর্বোচ্চ যে মাইলেজটা আছে ঠিক সেটাই পাবেন। আর যদি আপনি হুটহাট করে বাইকে যদি রেডি পিক আপের মজা নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে মাইলেজ ড্রপ করে। আপনাকে বাইক রাইড করতে হবে ইকোনমিকের মধ্যে, অ্যান্ড আপনাকে ইঞ্জিন ব্রেকের উপরে মানে ব্যাপক দক্ষতা অর্জন করতে হবে, কারণ আপনি যত পরিমাণ মানে যত ক্লাস কম ইউজ করবেন তত হচ্ছে আপনার বাইক মাইলেজের জন্য ভালো। ইঞ্জিন ব্রেকটা জাস্ট এই যে ক্লাস এবং ব্রেক ছেড়ে দিয়ে থ্রোটল যদি আপনি কমিয়ে দেন আস্তে আস্তে কিন্তু বাইকের গতি কমে যায়। আবার যখন আপনি এরকমের থ্রোটল দিবেন দেখেন আস্তে আস্তে অটোমেটিক কিন্তু বাইকের গতি বেড়ে যায়। আর যদি আপনি রেডি পিক আপের মজা নিতে চান, আপনি যখন 5 গিয়ারে থাকবেন তখন একটা ডাউন শিফট দিয়ে যখন আপনি থ্রোটলটা মোড় দিবেন অটোমেটিক দেখবেন যে সা গতিতে করে কিন্তু আপনার বাইকের স্পিড উঠে যাবে। আর মাইলেজ ভালো করতে হলে অবশ্যই টানাটানি করা যাবে না, অল্প আরপিএমের মধ্যে সর্বোচ্চ গিয়ারে রাখার চেষ্টা করবেন। অল্প আরপিএম বলতে আমি এটা বুঝাতে চাইছি যে একেবারে একদম 2000 আরপিএমে 5টা গিয়ার দিয়ে দেবেন, ব্যাপারটা এরকমের না। মানে যে গিয়ারে আপনার আরপিএম যত কম রাখা যায়, যত কম রেখে আপনি বাইক রাইড করবেন ততই হচ্ছে মাইলেজটা ভালো দিবে। আরপিএম যত বাড়বে তত হচ্ছে বাইকের ফুয়েল বার্ন হবে অ্যান্ড মাইলেজ কিন্তু ড্রপ করবে। প্রত্যেকটা গিয়ার আপনি যখন 4000 আরপিএমের কাছে নিয়ে শিফট করবেন তখন আপনার গিয়ারটাও স্মুথ হয়ে যাবে অ্যান্ড বাইকটা থেকে বেটার মাইলেজ পাবেন। আজকের ভিডিওটা শুধু মাইলেজের উপরেই চলে যাচ্ছে। তো চলেন আমরা একটু দেখি 4000 আরপিএমে যদি আমি বাইক রাইড করি, 4000-এর একটু উপরে উঠে গেলে আমাদের 50, 55, 53 এরকমের গতি কিন্তু চলে আসে। আর এই গতিতে কিন্তু একটু ভাইব্রেশন অনুভব করা যায়। তো এই ভাইব্রেশনটা অনুভব তখনই হবে না যখন আপনার বাইকের ড্রাইভ চেনটা অ্যাডজাস্ট করে নেবেন। আর বাইকের ড্রাইভ চেন যখন লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাইকটা সেই লেভেলের ভাইব্রেশন করে, সেই লেভেলের, এটা আপনাকে মানে বলে বোঝাতে পারবো না। আর যখন আপনি এটাকে অ্যাডজাস্টে নিয়ে আসবেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি এই 2B বাইক রাইড করতেছেন, মানে এত পরিমাণ স্মুথ হয়ে যাবে। এটা হচ্ছে এই বাইকের অবস্থা। অন্যান্য বাইকের যদিও আমি ওই রকমভাবে আমি পার্সোনালি ইউজ করে দেখিনি, তবে সেক্ষেত্রে বলতে পারতেছি না। তো যেহেতু আমি এই বাইকটাই পার্সোনালি ইউজ করতেছি এই বাইকটার কথাই বললাম। তবে আপনি যদি ড্রাইভ সেন্টারে ঠিক মতো অ্যাডজাস্টে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে এই বাইকটা থেকে আপনি ভাইব্রেশন লেস একটা বাইক পেয়ে যাবেন।